গুড মর্নিং বন্ধুরা। তো এখন অনেকটাই সকাল, 5টা মতন বাজে। আমরা যাবো আজকে আমার ননদের বাড়ি। তো সকালে ট্রেনটা ধরে ঝটপট করে যাব, সেই জন্য সবাই উঠে পড়েছি 3 জনে। পুচু একদম রেডি নাকি রে বাবা? কোথায় যাব আমরা? তো চলো, ট্রেন ধরতে হবে। আর বেশি কথা বলে এখন সময় নষ্ট করার মতন সময় নেই, ঝটপট করে উঠে পড়তে হবে। এমনি শীতের দিনে সকাল 5টা মানে কতটা ভোর তোমরা বুঝতেই পারছো। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই, আবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। দেখি মামা এদিকে তাকাও। হ্যাঁ বলো। আমি বাসগুলোকে থামতে বলছি। কেন থামতে বলছো কেন? যদি পাপা কোথায় তো দেখো বন্ধুরা, স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখানে টিকিটটা কাটবো। আমি আর আমার বেটা দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড গেছে গাড়িটা আমাদের জায়গার ওখানেই রাখতে। আর এই যে দেখো বাইরের পরিবেশটা এখনো বেশ অনেকটাই অন্ধকার হয়েছে। হাজব্যান্ডে যেহেতু আসতে একটু দেরি হবে বললো, সেই জন্য আমি টিকিটটা কেটে নিলাম। তারপরে এই যে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে এর দিকে, স্টেশনের দিকে। আমাদেরকে ওভারব্রিজটা পেরিয়ে ওইদিকে যেতে হবে। অনেক লোকজনই দাঁড়িয়েছে, প্রচুর লোকজনই যায় এই ট্রেনটাতে, যা বুঝলাম। আমরা তো ট্রেনে একেবারে যাতায়াত করিই না, সেই জন্যে ট্রেন জার্নি সম্বন্ধে আইডিয়া বা যে কোনো এক্সপিরিয়েন্সটাও ভীষণ কম আছে। আমরা তো সবসময় স্কুটি বা বাইকেরই লোক, যেহেতু সমস্ত ডিস্টেন্সগুলো কাছাকাছি। তো এই সমস্ত করতে করতে আমার হাজব্যান্ডও দেখছি চলেই এলো। এখানে একটা বিশাল বড় ক্রেন দাঁড়িয়ে আছে, কেননা শুনছি এই স্টেশনটা নাকি মডেল স্টেশন হবে, প্লাস এখানে নাকি উপর দিয়ে ফ্লাইওভার হয়ে উপরটা শপিং মলের মতন হবে। অনেক কিছুই শোনা যাচ্ছে এবং কাজও হচ্ছে যতটুকু যা বুঝলাম। তো এই যে দেখো, অনেকটাক্ষণ ওয়েট করার পরে আমরা ট্রেনটা পেলাম। আজকে ট্রেনটা অনেকক্ষণই লেট। তো যাই হোক, ট্রেনে আমি আর আমার ছেলে সিট পেয়ে গেছি, আমার হাজব্যান্ড সিট পায়নি, ও দাঁড়িয়েই আছে। আমরা এখান থেকে ডাইরেক্ট শ্যামচকেই যাব। শ্যামচকে নামলে আমার নন্দাই আসবে আমাদেরকে নিতে, কেননা স্টেশন থেকে ওদের বাড়িটা 3-4 কিলোমিটার ভেতরে। তো ওখান থেকে নেমে আমরা ওই দিকটা বাইকে যাব। তো বালিচকে আমরা নেমে গেছি। এখানে একটু মিষ্টি আর একটু বাচ্চাগুলোর জন্য চকলেটস এই সমস্ত নিচ্ছি। কি মিষ্টান্ন ভান্ডার একটা লেখা আছে দোকানের নামটা। আর এই যে দেখো, আমার নন্দাই অলরেডি হেলমেট পরে চলে এসছে। আর আমার হাজব্যান্ড ওই যে দোকানের ভিতরে, আমার ছেলেও দাঁড়িয়ে আছে এখানে। তো কেনাকাটি আমরা করে নিই, তারপরে ওইখানে গিয়ে। তো দেখো, এই যে আমরা ওখানে পৌঁছে গেছি। রিবু বাবু কি হচ্ছে? ব্রাশ বাসি নাকি? মামা দাদা ভাইকে এমনি একটু আদর করো। আস্তে আস্তে। এত আদরের চোটে আবার বিরক্তি অবস্থা। জানলা দিকে ফেলে দিয়েছে না, দেয়নি কিন্তু পারেনি, চলে এসছে। তুমি গুছিয়ে রেখে দিয়েছো তো? ঠিক আছে। হ্যাঁ এ বাবা, অতিরিক্ত হয়েছে না, এই জন্য কারোর গুরুত্ব নেই। এই পাশে লঙ্কা, পিছন পাশে লঙ্কা গাছ ভর্তি আছে। ঠিক আছে। তো বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে একদম। সবার শেষে আমি আর আমার ননদ দুজন বসে খাচ্ছি, আর সেই সময় আমার হাজবেন্ড একটু ভিডিও নিয়ে নিচ্ছে। ভালোই হলো, আমাদের খাওয়ার ভিডিওগুলো নিয়ে নিচ্ছে। ঘুগনি মুড়ি আমার অল টাইম ফেভারিট। ছোটোবেলা থেকে, একদম ছোট্ট 3-4 বছর বয়স থেকে আমি ঘুগনি মুড়ি পছন্দ করি। এইখানেই খেলো সবাই। এই তো সবাই না, আমরাও সব তুলে নিব। হচ্ছে ভিডিও? হ্যাঁ হচ্ছে।
আর তো কম হয়ে যাচ্ছে তো আমাদের খাওয়া শেষ। ননদের ঘরে পুকুরে আজকে অনেক মাছ পড়েছিল বড় বড়, সেইগুলোই ও এখন কাটতে বসছে আর আমরাও এখন ফ্রেশ না হবো। তো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।